অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 59 পাতার কোষে দেখি 5.2 অনুশীলনীর এই দুইয়ের দাগের থেকে অঙ্ক আজ আমি তোমাদের সমাধান করে দেব। এর আগে দেখো আমি পার্ট 1-এ এই 10টি ভিডিও দিয়ে দিয়েছি, এই যে ছকের অঙ্কগুলি আমি দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। তো এই দুইয়ের দাগের অঙ্কগুলি কি করতে হবে, 1 থেকে 4 নং অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করি। এখানে দেখো তোমার 57 পাতায় যে 4টি এখানে দেখো সূত্র দিয়েছে, এই সূত্রগুলোকেই কেন্দ্র করে তোমাকে অঙ্ক করতে হবে। দেখো এ প্লাস বি কিউ এবং এ মাইনাস বি কিউ এর সূত্র দুটো করে দিয়েছে, একটা উৎপাদকের এবং একটা মান নির্ণয়ের। তো আশা করি এই সূত্রগুলি নিশ্চয়ই তুমি মুখস্থ করে নিয়েছো। তো চলো দুইয়ের দাগের অঙ্কগুলি দেখো। দেখো এই দুইয়ের এর অঙ্ক কী দিয়েছে, এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান হিসাব করে লিখি। দেখো এই যে এক্স মাইনাস ওয়াই সমান 2 দিয়েছে, একেই যদি আমি ঘন করি তাহলেই ঘন করে সূত্র ফেলে দিই, তাহলে দেখবে এই সংখ্যায় তুমি একবার এসে যাবে। তো এটার সমান তোমার মান নির্ণয় চলে আসবে। তো দেখো দেখো দুইয়ের এ তোমাকে অঙ্ক প্রথমে কি দিয়েছে, এক্স মাইনাস ওয়াই সমান 2। ওকে, এটাকে আগে ঘন করো। তো লেখো যে অতএব ঘন করে পাই, ঘন মানে 3 গুণ। ওকে, অর্থাৎ দেখো এই যে সমানের বাঁদিকে যে আছে এক্স মাইনাস ওয়াই, একে তুমি 3 গুণ করে দাও সমান, তাহলে একেও তুমি কি করবে 2q করে দেবে। আর এটা তুমি লেখো উভয়কে। ওকে, অতএব উভয়কে ঘন করে পাই। ক্লিয়ার? তো এবারে কি আসছে দেখো, বা পেয়ে গেলে এ মাইনাস বি কিউ এর সূত্রে। তাহলে এ মাইনাস বি কিউ এর সূত্র দেখো এ কিউ মাইনাস বি কিউ, ওকে, মাইনাস 3ab অর্থাৎ এক্স ওয়াই, আবার দেখো এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই, এটাই সূত্র, সমান 2q মানে দেখো 3 মানে 8। ক্লিয়ার? এবারে দেখো এটা বার করো, বা দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy, আর এখানে দেখো এক্স ওয়াইয়ের মান প্রথমেই বলেছিল 2, অর্থাৎ এটা অর্থাৎ 2 সমান দেখো 8। ক্লিয়ার? বা দাও, কী দাঁড়াচ্ছে দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, দেখো এটা কী হচ্ছে 3 2 6 মাইনাস 6xy সমান দেখো 8। দেখো তোমার এইটারই মান বার করতে বলছে যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান কত। দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান কত, দেখো এখানে পেয়ে গেলে 8। ক্লিয়ার? তাহলে এখানেই তোমার অ্যান্সার হয়ে গেল। তো লিখে দাও যে অতএব এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান দেখো 8 বেরিয়ে গেল, 8। ওকে, দেখো খুব সহজেই এই উত্তরটা হয়ে গেল। ক্লিয়ার? এরপর বি এর অঙ্কটা কি বলছে, এ প্লাস বি সমান মাইনাস 1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি সমান মাইনাস 1/27। ওকে, অর্থাৎ দেখো ঠিক এর দাগের মতো এই যে সমানের বাঁদিকে এ প্লাস বি দিয়েছে এবং সমানের ডান দিকে দেখো মাইনাস 1/3 দিয়েছে। তো একেই তুমি উভয়কে ঘন করে পাও। তাহলে একে যদি ঘন করি কি আসছে, এ প্লাস বি কিউ, এ প্লাস বি কিউ, তাহলে কী পাচ্ছ দেখো এই 1 থেকে 4 নম্বরের যে সূত্রটি আছে 57 পাতায়, সেই সূত্রেই তুমি ফেলে দিতে পারছো। যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক, তাহলে দেখো 2 নম্বর সূত্রটাতেই তোমার হয়ে যাবে। ওকে, দেখো এই যে 2 নম্বর সূত্রটা দেখতে পাচ্ছ, এই 2 নম্বর সূত্রেই তোমার ভাঙা হয়ে যাবে। তো দেখো অঙ্কটা কি করবে, দেখো দুইটা এখানেই আসছে। কি বলছে দেখো, প্রথমেই কি বলেছে এ প্লাস বি সমান মাইনাস 1/3, এটা তো তোমাকে অঙ্ক দিয়েছে। তো একে ঘন করো। তো লেখো যে অতএব উভয়কে ঘন করে পাই, ঘন করে পাই উভয়কে, অর্থাৎ সমানের বাঁদিককে এবং ডান দিক দুজনকেই। তাহলে এখানে লেখো যে অতএব এই যে বাঁদিকে আছে এ প্লাস বিটা, একে ঘন করে দাও, অর্থাৎ কিউ করে দিলাম, সমান ডান দিকে যে মাইনাস 1/3 আছে একেও তাহলে তুমি ঘন করে দাও। ওকে, তাহলে এটা দেখো সহজে পেয়ে গেলে এ প্লাস বি কিউ এর সূত্র। তাহলে এখানে দেখো বা দিলাম, এ প্লাস বি কিউ এর সূত্র কি, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab। ওকে, আবার দেখো এ প্লাস বি, এ প্লাস বি। ক্লিয়ার? এবার দেখো সমান
এটা দেখো 1-এর 3 আছে মানে এই যে মাইনাস আছে, মাইনাস কবার দেখো এই 3 বার, তাহলে মাইনাস যদি এরকম 3 বার হয় তাহলে কি হচ্ছে মাইনাস মাইনাসে হয় প্লাস, আর সেই প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস হবে। ওপরে 1 আছে মানে 1 3 বার, তাহলে 1 1 1 1 একই হবে। আর নিচে দেখো 3 আছে 3 বার মানে 3 3 9 3 27, অর্থাৎ মাইনাস 1-এর 27 পেয়ে গেলাম। এবারে দেখো এই অঙ্কটা কি করবে, বা দাও, এটা যেমন আছে এ কিউ প্লাস এটাও দেখো বি কিউ, ওকে, প্লাস 3ab এটাও রাখো 3ab, ওকে। আবার দেখো এ প্লাস বি এর আগেই একবার মান দেখিয়ে দিয়েছিল কি মাইনাস 1-এর 3, অর্থাৎ এখানে কোনো চিহ্ন নেই মানে একটা পুটকি দিয়ে দাও, মাইনাস 1-এর 3 তুলে দিলাম সমান, এটাও যেমন আছে দেখো মাইনাস 1-এর 27, ক্লিয়ার। এবারে দেখো এই 3 আর এই 3 কেটে গেল, যেটা দেখো এইটা যেহেতু গুণিতকে আছে তাহলে উপরের 3 নিচে 3 কেটে গেল, অর্থাৎ কি দাঁড়ালো দেখো, বা এ কিউ মাইনাস প্লাস বি কিউ, তারপর কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস এ বি 1-এ এ বি, ওকে, সমান কি দাঁড়াচ্ছে এখানে মাইনাস 1/27। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে এইটা সমান যদি এত হয় তাহলে তাকে ঘন করে দেখলাম যে এইটা সমানও এত হবে, প্রমাণিত, ওকে। তো লিখে দাও প্রমাণিত। সেটা কি বলছে দেখো এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান হিসাব করে লিখি। দেখো এইটার আমার মান জানতে চাইছে, এইটা আমি অঙ্কেই ফেলবো না, এখান থেকেই এইটাকে আমি ঘন করলেই ঠিক আমি এই জায়গায় চলে আসতে পারবো, অর্থাৎ এই যে আমার প্রথমেরটা দিয়েছে একে আমি ঘন অর্থাৎ এ প্লাস বি কিউ এর সূত্র ফেলে দেবো, অর্থাৎ 2 নম্বরের যে অবেদের সূত্রটি আছে দেখো 57 পাতায় সেই সূত্রে ফেলে দেবো, অঙ্কটা হিসাব মিলে যাবে, ক্লিয়ার। কিন্তু এর আগে এইটার একটা মান বার করে নিতে হবে, তো এই অঙ্কটা আগে তোলো, এখানে এক্স ওয়াইয়ের মান কত আসে সেটা দেখে নাও। দেখো দেখো সিএটা তোমাকে কি দিয়েছিল 1/x প্লাস 1/y সমান 2, এটা একটা মান দিয়েছে, তো এটাকে একবার লসাগু করে নাও। দেখো এক্স ওয়াইয়ের লসাগু হচ্ছে এক্স ওয়াই, এক্স দিয়ে এটাকে ভাগ করলে এক্স কেটে যাবে অর্থাৎ ওয়াই পড়ে থাকবে, ওয়াই 1-এ ওয়াই প্লাস ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে ওয়াই কেটে যাবে অর্থাৎ পড়ে থাকছে এক্স, এক্স 1-এ এক্স সমান দেখো 2, ক্লিয়ার। তাহলে এবারে বা এটা দেখো কি আছে, আগে এক্স লেখো পরে ওয়াই লেখো, দেখো এটাও প্লাসে এটাও প্লাসে, তাহলে এটাকে আমি সাজিয়ে নিতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান এখানে কিছু নেই মানে 1, অর্থাৎ এটা হিসাব করে যা এলো এইটা 1-এ এতই হয়, আর 2 আর এক্স ওয়াই গুণ করলে দেখো 2xy। এবারে দেখো এটাকে একটু ঘুরিয়ে দাও, বা দাও, এটা আছে আগে দেখো 2xy করে দিলাম আর এদিকে দেখো এক্স প্লাস ওয়াইটাকে রেখে দাও। আবার দেখো বা সোজা আমি চলে যাচ্ছি, দেখো এক্স ওয়াই মানে এক্স ওয়াই সমান এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান প্রথমেই দিয়ে দিয়েছে 2, ওকে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান এই 2টা বসালাম আর এই 2টা দেখো নিচে চলে এলো, ক্লিয়ার। 2 2 কেটে গেল অর্থাৎ 1 উত্তর, তাহলে বা এক্স ওয়াই সমান 1, ক্লিয়ার। এইটার যে মান 2 তোমার দেখো বইয়েতে প্রথমেই আছে, আর এটাই দিয়ে আমার মেন অঙ্ক করব, ক্লিয়ার। এরপরে দেখো যেটা দিয়েছে কি দিয়েছিল, সেই এক্স প্লাস ওয়াই সমান আমাকে 2 দিয়েছিল, ওকে, দেখো তাই আমি এক্স প্লাস ওয়াই সমান এখানে 2টা বসিয়েছি, কাটাকাটি করে এক্স ওয়াইয়ের মান আমি 1 পেয়ে গেলাম। তো চলো এবার এটাকে ধরেই আমি পরবর্তী এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মানটা দেখিয়ে দেবো। দেখো তো এখানেও লেখো যে অতএব উভয়কে ঘন করে পায়, ওকে। তো এখানেও ওয়াইকে ঘন করে দাও, অর্থাৎ এক্স প্লাস ওয়াই একে ঘন করে দিলাম সমান একেও তাহলে তুমি 2কে ঘন করে দাও, তাই উভয়কে ঘন হলো। এবারে দেখো এটা ঠিক 57 পাতার সূত্রে এসে গেল, মানে এক্স প্লাস ওয়াই কিউ এর সূত্র দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3xy আবার এক্স প্লাস ওয়াই, সূত্রটা ভেঙে দিলাম, ক্লিয়ার, সমান এখানে দেখো 2 3 মানে 8, 3টে 2 মানে 8, ওকে। আবার দেখো এক্স ওয়াই মান হচ্ছে 2, তাহলে এই জায়গায় আমি আবার 2 বসাতে পারি, অর্থাৎ বা দাও এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3xy আবার একটা পুটকি দিয়ে এইটার মান 2, তো 2 বসিয়ে দাও সমান দেখো এটা 8, ওকে। তাহলে এবারে দেখো বা এটা কি হচ্ছে দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ এইটারই আমাকে মান বার করতে বলছে, তো এইটাকে আমি বাঁদিকে রাখলাম সমান দিয়ে দাও, দিয়ে এই যে 8টা রাখো আর এইটা হিসাব করো কত হচ্ছে 3 2 6, সরি এখানে দেখো এক্স ওয়াইয়ের মান আমি আগেই বার করে নিয়েছি 1, তো এখানেও দেখো এক্স ওয়াইয়ের মানটা তুমি 1 বসিয়ে দাও, ওকে। অর্থাৎ তাহলে এইটা টোটাল গুণ করলে হবে দেখো 3 1 3 2 6 অর্থাৎ +6, তো +6টা সমানের ডান দিকে চলে গেলে দেখো -6, খুব সহজে বোঝা গেল।
তাহলে কি আসছে দেখো, বা এক্স কিউ মাই প্লাস ওয়াই কিউ সমান 8 থেকে 6 কমলে 2। দেখো তোমার এটাই জানতে চেয়েছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত, তো লিখে দেবে যে অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান 2। ওকে, তাহলে দেখো এগুলি কত সোজা, অর্থাৎ এখানে সিয়েরটার যে অঙ্কটা প্রথমে একটা ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিত থেকে তুমি এক্স ওয়াইয়ের মান বার করে নেবে। তারপরে প্রথমেই দেখো বলেছিল এক্স প্লাস ওয়াই মানে 2, তো এক্স প্লাস ওয়াই সমান 2কে ঘন করে দেখো এই অঙ্কটা সূত্রে ফেলে দিলেই তুমি পেয়ে যাচ্ছ এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান 2, আর এটাই আমার মান বার করতে বলেছে, তাহলে মান খুব সহজেই বেরিয়ে গেল। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট এই ডি এর অঙ্কটা কী বলছে দেখো, এক্স হোল স্কোয়ার মাইনাস 1/x সমান 2 হলে x6 মাইনাস 1/x3 এর মান হিসাব করে লেখার চেষ্টা করি। দেখো এই ডি এর অঙ্ক কিন্তু আমি এইটাকে দিয়েই প্রমাণ করে দেব। ওকে, এইটার আমি কোনো অঙ্ক করবই না, এইটাকে অঙ্ক করলে আমি এই জায়গায় মিলিয়ে দেব। ওকে, আর এই জায়গায় মিলিয়ে দেওয়ার পরে সমান দিয়ে তারপরে যে মানটা থাকবে সেটাই আমার নিশ্চয়ই এই রাশিটার মান হবে। ওকে, অর্থাৎ দেখো এই যে ডি এর প্রথমের যে ইঙ্গিতটা দিয়েছে, তো এই ইঙ্গিতটার কাজ কি দেখো, এখানেও আমি এই যে 1 থেকে 4 নম্বর অভেদের সূত্র দিয়েছে 57 পাতার, সেই সূত্রে আমি ফেলে দেব। ওকে, অর্থাৎ এখানে যে দুয়ের দাগের অঙ্কগুলো দিয়েছে, তো তার বেশিরভাগ দেখো এই প্রথমের ইঙ্গিতগুলো দিয়েই আমার মেন অঙ্ক। ওকে, তো দেখো এই ডিএরটা, দেখো এই ডিএর অঙ্কটা তোমাকে প্রথমে কি ইঙ্গিত দিয়েছে দেখো, এক্স হোল স্কোয়ার মাইনাস 1/x সমান 2, এটাই দেখো তোমাকে ইঙ্গিত দিয়েছে। তো এইটাকে একটু পরিষ্কার করে নাও, বা দাও, এর নিচে কিছু নেই মানে 1 কোনাকুনি গুণ করে নাও, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, এক্স হোল স্কোয়ার মাইনাস 1 সমান এক্স আর 2 গুণ করলে দেখো 2x, এটা এলো। এবারে দেখো উভয়কে ঘন করে পাই, তো লেখো যে অতএব উভয়কে ঘন করে পাই। আর এই ঘন করে পেলাম মানেই আমি এই যে 1 থেকে 4 নম্বর অভেদের সাহায্যে করতে বলেছে, সেই 1 থেকে 4 নম্বর অভেদের সূত্র ধরেই ফেললাম। ওকে, তো দেখো এখানে আমার কি আসছে, প্রথমে কি আছে এক্স হোল স্কোয়ার মাইনাস 1, একে তাহলে ঘন করে দিলাম অর্থাৎ 3 সমান, এখানেও আছে দেখো 2x, একেও ঘন করে দিলাম 3, অর্থাৎ দেখো এটা আমি এ মাইনাস বি কিউ এর সূত্রতে ফেলে দিলাম। ওকে, তাহলে এই সূত্রটা ভাঙলে কি আসবে দেখো, প্রথমে দেখো এ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab, বি বলতে 1, আবার দেখো এ মাইনাস বি অর্থাৎ এক্স হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, সমান এইটাকে হিসাব করলে কি হচ্ছে 2 3 বার মানে 8, আবার x3, বোঝা গেল। এবারে দেখো বা এক্স কী আসবে 2 3 6, এটা x6 হয়ে গেল, মাইনাস 1 3 বার মানে 1 হয়ে গেল, মাইনাস এখানে দেখো 3 আছে, 3 1 3 হয়ে গেল, এক্স হোল স্কোয়ার এটা বসালাম। ওকে, এখানে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস 1, এখানে দেখতে পাচ্ছ এক্স হোল স্কোয়ার মাইনাস 1 এর মান আমি 2x পেয়েছি, তো এই জায়গায় দেখো পুটকি দিয়ে তুমি 2x বসিয়ে দাও, সমান দেখো এটা কি হচ্ছে 8x3, বোঝা গেল। এবারে কি আসছে বা x6 মাইনাস 1 মাইনাস, এটা হিসাব করলে কি আসবে, এটা যেহেতু গুণ আছে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 3 2 6, x দুটো 1 3টে x3 সমান, এদিকেও আছে দেখো 8x3, ক্লিয়ার। এবারে দেখো বা x6 মাইনাস 1 সমান দাও, ক্লিয়ার, সমান দিয়ে এবার এই যে মাইনাস 6x3টা এদিকে নিয়ে চলে এসো, কারণ x3 এর সঙ্গে হিসাব হবে 8x3, আর এই মাইনাসটা ডান দিকে এলে প্লাস 6x3। ওকে, তাহলে কি আসছে দেখো বা x6 মাইনাস 1 সমান যোগ হবে 8 6 14টা x3, বোঝা গেল। এবারে দেখো এই x3টা আমি এর নিচে নিয়ে চলে আসবো। ওকে, দেখো বা x6 মাইনাস 1 বাই এই x3টা এখানে নিয়ে চলে এসো, x3 সমান দেখো 14। দেখো যদি কোনাকুনি গুণ করে নিচে কিছু নেই মানে 1 1 দিয়ে গুণ করলে এটাই হয়, আর 14x3 গুণ করলে দেখো 14x3, তাহলে এইরকম থাকলে আমি এইভাবে সাজাতে পারি, যদি এরকম থাকে সেটাকে গুণ করে আমি এই জায়গায় আনতে পারি, আর এই জায়গায় যদি থাকে তাহলে এই রকম আনতেই পারি। আর দেখো তোমার এইটারই মান জানতে চেয়েছে, তাহলে এইটার মান আমি কত পেয়ে গেলাম 14। ওকে, তো লিখে দাও যে অতএব x6 মাইনাস 1 বাই x3 এর মান 14, সোজা, তাহলে খুবই ইজি অঙ্ক। দেখো যেটার আমার উত্তর বার করতে বলেছে সেইটা আমি ফেলে অঙ্ক করলাম না, যে ইঙ্গিতটা দিয়ে আমাকে অঙ্ক দিয়েছে সেই ইঙ্গিতটাকেই ঘন করে
হুবহু অঙ্ক করে দিলাম, করার পরে দেখছি ঠিক যেটা মেলাতে বলছে ঠিক সেই রাশিতে একবার আমি ঠিক চলে এলাম, তাহলে এত সমান 14 প্রমাণিত হয়ে গেল। ওকে, এবার এই এর অঙ্কটা কী বলছে দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 হলে এক্স থ্রি প্লাস ওয়ান বাই এক্স থ্রির মান কত। দেখো এইটাও আমি অঙ্ক করব না, এইটা যে ইঙ্গিত দিয়েছে এই ইঙ্গিতটাকেই আমি ওয়াইকে ঘন করেই এই রাশিতে নিয়ে চলে আসবো এবং মানটাও পেয়ে যাব। দেখো এই ইয়েরটা কত সোজা, দেখো এখানেই হয়ে যাবে ইয়েরটা। তো কি বলছে, প্রথমে দেখো ইঙ্গিতটা দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5, এটা আমাকে দিয়েছে। তো এটার উভয়কে ঘন করে পাই, লেখো যে অতএব উভয়কে ঘন করে পাই। তাহলে এখানে ঘন করো, লেখো যে অতএব এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা বাঁদিকে দিয়েছে, এই বাঁদিককে ঘন করে দাও, আবার এদিকে দেখো সমান 5কেও ঘন করে দাও। ক্লিয়ার? তাই উভয়কে ঘন করলাম। এবারে এটাকে মনে করো এ, এইটাকে মনে করো বি, অথবা এইটাকে মনে করো এক্স, এটাকে মনে করো ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই থ্রির এই সূত্রটা দেখো কী আসবে, তো বা দাও এ প্লাস বি কিউ বা এক্স প্লাস ওয়াই কিউ এর সূত্র দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ অর্থাৎ 1/x কিউ। ওকে, প্লাস 3ab, 3a বলতে এক্সটা, বি বলতে দেখো 1/x, একবার এ বিও ধরতে পারো বা এক্স ওয়াই ধরেও তুমি কল্পনা করে করতে পারো। তাহলে বোঝা গেল। আর একটা কী আছে দেখো এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স। ওকে, সমান এটা দেখো 5 3 মানে 5 3বার আছে, 5 5 25 5 125 হবে, তাহলে 125। এবারে এইটার অঙ্কটা কী করলে দেখো নিচের এক্স ওপরের এক্সটা কেটে যাচ্ছে, আর এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেখো প্রথমেই আমি 5 দিয়েছে ইঙ্গিত, তো এখানে আমি 5 বসাতে পারি। তাহলে কি আসছে দেখো, বা এখানে দেখো এক্স কিউ প্লাস এইটাকেও বাংলা দেখো 3 মানে 1 আর এক্স থ্রি। ওকে, প্লাস এটা কি আসছে দেখো 3 1 3, একটা পুটকি দাও, আর এইটার মান দেখো 5, তাহলে এখানেও 5 দাও, সমান 125। এখানে পুটকিও দিতে পারো অথবা গুণিতকও দিতে পারো। এবারে কি আসছে, বা এক্স থ্রি প্লাস ওয়ান বাই এক্স থ্রি এটা বসাও, আর এইটা গুণ করে টোটাল কত হচ্ছে 15, 15টা এই দিকে নিয়ে চলে আসো, অর্থাৎ দেখো সমান 125 আছে, আর প্লাস 15 ডান দিকে গেলে -15। তাহলে বা এক্স থ্রি প্লাস ওয়ান বাই এক্স থ্রি সমান 125 থেকে 15 বাদ গেলে 110। ওকে, তাহলে স্টুডেন্ট বুঝতে পারছো তোমাকে এইটারই মান বার করতে বলছে। দেখো তাহলে এইটার মান 110, তো এখানে লিখে দাও যে অতএব এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান 110। ব্যাস, কত সোজা। ওকে, এবার স্টুডেন্ট এই এফেরটা কী বলছে দেখো, এক্স সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান কত। দেখো এইটার আমাকে মান বার করতে বলছি, এইটা আমি অঙ্কই করব না, এইটাকেই অঙ্ক করে আমি ঠিক এই জায়গায় মিলিয়ে দেবো। ওকে, আর এইটাকেই অঙ্ক করা মানে আমি দেখো 1 থেকে যে 4 নম্বর 57 পাতায় যে সূত্রটি দিয়েছে সেই সূত্রতেই আমি ফেলবো। ওকে, দেখো এফেরটা কত সোজা। দেখো এফের তোমাকে ইঙ্গিত দিয়েছে প্রথমে এক্স সমান ওয়াই প্লাস জেড, এইটাকেই আমি অঙ্ক করব। দেখো লেখো যে অতএব উভয়কে ঘন করে পাই, ঘন করে পাই, তো ঘন করে দাও। তাহলে এই যে সমান আছে, সমানের বাঁদিকে যে এক্স, এক্সকে ঘন করে দিলাম, আর এখানেও দেখো ওয়াই প্লাস জেড একেও ঘন করে দিলাম। অর্থাৎ দেখো এইটা এবার বুঝতে পারছো যে এইটাকে মনে করো এক্স, এটাকে মনে করো ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কিউ এর সূত্র কী, বা এইটাকে মনে করো এ, এইটাকে মনে করো বি, তাহলে এ প্লাস বি কিউ এর সূত্রে পুরো চলে আসছে। অর্থাৎ দেখো বা এক্স থ্রি সমান এ কিউ প্লাস এ প্লাস বি কিউ এর সূত্র দেখো এ কিউ প্লাস বি কিউ, দেখো একই সূত্র বারবার ভাঙবো, বারবার আমাকে কিন্তু বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের আমাকে বুদ্ধি খাটাতে হচ্ছে না। শুধু এই যে 4টে সূত্র আছে, 4টে সূত্রের মধ্যে আবার 2টো মান নির্ণয়ের সূত্র, এই 2টো সূত্রকে আমি খেয়াল করব, প্লাসের হলে প্লাসের আর মাইনাসের হলে মাইনাসের। খুবই ইজি, বিভিন্ন ধরনের অঙ্ক দিচ্ছে, বিভিন্ন ধরনের আমাকে কোনো বুদ্ধি খাটাতে হচ্ছে না। কেন? কারণ এই প্রথমে যে ইঙ্গিতগুলো দিয়েছে সেই প্রথমের ইঙ্গিতগুলোকেই আমি যদি ঘন করি তাহলেই সূত্রে চলে আসছে, আর এই সূত্রে ভেঙে দিলেই আমার অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে কি হচ্ছে এ প্লাস বি কিউ সূত্রে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab 3a, এ বলতে ওয়াইটা আর বি বলতে ধরো জেডটা, তাহলে 3yz আবার ওয়াই প্লাস জেড। ওকে, তাহলে এইটারও সূত্র এখানে
ভেঙে দিলাম। এবারে দেখো এখানে কি আসছে, বা x3 এটা রাখছি সমান, এটাও দেখো y3 এটা রাখলাম, প্লাস এটাও দেখো z3 এটাও রাখলাম, প্লাস এটা দেখো 3y z, আর দেখো y প্লাস জেড, এইটার মান কি দেখো x সমান হচ্ছে y প্লাস জেড, তাহলে এটাকে ঘুরিয়েও ভাবতে পারি, তাহলে y প্লাস জেডের মান x, অর্থাৎ এইটার মান x। ওকে, তাহলে এবারে সবগুলোকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে যেটা আমাকে জানতে চাইছে সেটা চলে আসবে। অর্থাৎ দেখো বা x3, এই দেখো প্লাস y3টার বাঁদিকে এলে মাইনাস y3, দেখো অঙ্কটা এবার মিলে যাচ্ছে, মাইনাস z3, আবার এটাও দেখো বাঁদিকে এলে মাইনাস 3, এটা সাজিয়ে দাও x y z, তাহলে সমান এই দিকে কী পড়ে রইলো, সমানের এই তিনটেই তো আমি এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে এদিকে কিছু নেই মানে 0। ওকে, এবারে দেখো এ ফের তোমাকে এইটাই জানতে চেয়েছে যে x3 মাইনাস y3 মাইনাস z3 মাইনাস 3xyz এর মান কত, তাহলে এর মান দেখো সমান 0 বেরিয়েছে, তাহলে সহজে লিখে দাও যে অতএব x3 মাইনাস y3 মাইনাস z3 মাইনাস 3xyz এর মান 0। ওকে, দেখো কত ইজি এবং কত সোজা।